আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিবারের মতো এবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি এই ধরনের ফটো থেকে এই ধরনের ফটো এডিট করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় আজকের মূল ভিডিওতে। সাথে আছে আমি সাফায়েত কোম্পানি থেকে। তো বন্ধুরা, এই ধরনের ছবিগুলো এডিট করার জন্য আমাদের প্রয়োজন পড়বে জনপ্রিয় একটি অ্যাপস পিক্সআর্ট। আর এই অ্যাপসটি আমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাব, অথবা আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সরাসরি সেখান থেকেও ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো আমরা এরপর সোজা চলে যাব অ্যাপসটিতে। তো অ্যাপসটিতে চলে আসার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। আমরা এখান থেকে নিচে যে প্লাস অপশন দেখতে পাচ্ছি, এই প্লাস অপশনে টাচ করব। এই প্লাস অপশনে টাচ করার পর আমরা আমাদের সি অল অপশনটা দেখতে পাচ্ছি, এই অপশনে টাচ করে আমরা আমাদের গ্যালারিতে বা আমাদের যে মডেল থাকবে সেই ছবিটা আমরা নিয়ে নেব, বা আমরা যে ছবিটি এডিট করতে চাচ্ছি সেই ছবিটা আমরা সিলেক্ট করে নেব। তো আমি এই ছবিটা নিয়ে নিলাম। তো এই ছবিটাকে আমরা একটু ব্লার বা ঝাপসা আছে, আমরা এটাকে এইচডি বা ক্লিয়ার করে নেব। এই অপশনে টাচ করে এআই এনহ্যান্স এটা দিয়ে ক্লিয়ার করে নেব। আর একটা কথা বলে রাখি আপনাদেরকে, অবশ্যই এই এআই এনহ্যান্স এটা ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই প্রো ভার্সন অ্যাপস ব্যবহার করতে হবে, মানে প্রিমিয়াম ভার্সন অ্যাপসটি ব্যবহার করতে হবে। তো আমাদের এনহ্যান্স হয়ে গেলে আমরা এখানে টিক মার্কে টাচ করে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে অ্যাপস এই ফটোটাকে এডিট করা। তো আমরা প্রথমে চলে যাব ইফেক্ট এই অপশনে। ইফেক্ট অপশন চলে আসার পর আমরা এখান থেকে সিলেক্ট করব বি অ্যান্ড ডব্লিউ যে অপশন দেখতে পাচ্ছেন, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই অপশনটি আমরা টাচ করব। এই অপশন টাচ করার পর আমাদের প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন, আমরা এই ফিল্টারটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা উপরে যে দেখতে পাচ্ছেন এই যে ইরেজার অপশন, আমরা ইরেজার অপশন টাচ করব। ইরেজার অপশন টাচ করার পর আমরা এখানে আর্টস যে দেখতে পাচ্ছেন এই অপশন টাচ করব। এই অপশন টাচ করার পর আমরা এটাকে আমাদের ব্রাশ সাইজটা একটু ছোট করে নেব, বা আমরা অ্যাডজাস্ট মতো আমাদের করে নেব। আর অপাসিটি হার্ডেন যা আছে সেটা কাস্টম এভাবে থাকাই আমি ভালো মনে করি। তারপর এখন আপনার ইচ্ছা আপনাদের নিজের মতো করে নেবেন, তবে আমি সাজেস্ট করব এভাবে রেখে দেওয়ার জন্য। তো এই অপশন টাচ করে আমরা এটাকে 2 আঙুল দিয়ে এটাকে জুম করে ইরেজ করে নেব। তো বন্ধুরা, আমি ভিডিওটি যাতে লং না হয়ে যায় সেজন্য আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের ইটস কমপ্লিট হয়ে গেলে আমরা উপরে যে টিক মার্ক দিতে পাচ্ছি এই টিক মার্ক অপশনে টাচ করব। টাচ করে আমরা এটাকে ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পর আমাদের এখানে যে অপশন দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে রিটাচ, আমরা রিটাচ অপশনে চলে যাব। রিটাচ অপশন চলে আসার পর আমরা একটু ডান দিকে স্ক্রল করে চলে আসব। তো এখান থেকে স্কিন টোন নামে যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটি, আমরা এই অপশনে টাচ করব। এই অপশন টাচ করার পরে আমাদের কাজ থাকবে এখানে এই যে আপনি যে কালার গ্রেডিংয়ের যে একটা হুইল দেখতে পাচ্ছেন, আমরা এই অপশনে টাচ করব। এই অপশন টাচ করার পর আপনি চাইলে এখানে হোয়াইট কালার আছে, আপনি কাস্টম এই হোয়াইট কালারটা ইউজ করতে পারেন, অথবা এই সার্কেলটাকে এইভাবে ধরে একদম উপরে করে দিতে পারেন, তাহলে হোয়াইট কালার হয়ে যাবে। তো আমি এখান থেকে আপনাদের সাজেস্ট করব নতুন যারা আছেন তারা হোয়াইট কালারটা টাচ করবেন। হোয়াইট কালার টাচ করার পর এখান থেকে টিক মার্ক দিয়ে করে দিবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের এখানে কিন্তু একটি হোয়াইট কালার টোন চলে আসছে। তো এইটাকে আমরা এটা সিলেক্ট করে নেব, অটো সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা আবার যদি না হয় আমরা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের এখানে যে অটো অপশন দেখতে পাচ্ছেন,
অটো, আমরা এই অটো অপশনে টাচ করব। তো এখানে একটু সময় নেবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে অটোটা আমাদের মানে এটা হচ্ছে আপনার আমাদের কতটুকু আমাদের গায়ের রঙটা সাদা বা রাখতে চাই সেরকম। তো আমরা এটাকে একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পাই। এটা ছিল আগে, আমরা একটু হোয়াইটটা দেওয়ার পরে এটা বেড়ে গেছে। তো আমরা এখানে এটাকে 90 অ্যারাউন্ড রেখে দেব। তারপর এটাকে ওকে করে দেব, আবার ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পর আমাদের আবার চলে যেতে হবে ইফেক্টে। আমরা ইফেক্টে টাচ করব। ইফেক্টে টাচ করার পর আমরা এখান থেকে চলে আসব কালারে। কালারে আসার পর আমরা এখানে একটু ডান দিকে স্ক্রল করব। স্ক্রল করে কালারাইজ নামে যে অপশন দেখতে পাচ্ছেন, আমরা এই অপশনে টাচ করব। এই অপশন টাচ করার পর আমরা এটাতে আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে হিউ আছে, এই হিউটাকে আমরা বাড়িয়ে দিব অ্যারাউন্ড আপনার 214-15 রেখে দেব। আর ফেড যে আছে আমরা এটাকে 0 করে দেবো, একদম 0। তো উপরে যে হয়ে গেলে আমরা উপরে যে ইরেজার দেখতে পাচ্ছি, ইরেজার অপশন টাচ করব। সেম একই প্রসেস আমরা এটাকে আবার ইউজ করব। তো এটাকে আমি ভিডিওটা যাতে বড় না হয় সেজন্য আবার স্পিডে করে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের এভাবে আবার ইউজ করা হয়ে গেলে আমরা এটাকে আবার টিক মার্কে টাচ করে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমাদের এখানে কাজ শেষ। তো আমার এখান থেকে উপরে যে মার্জ অপশন দেখতে পাচ্ছেন, আমরা এই মার্জ অপশনে টাচ করব। তো মার্জ অপশন টাচ করার পরে আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। আমরা একদম এখান থেকে একদম প্রথমে চলে আসবো, এই যে এফএক্স নামের অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে টাচ করব। এই অপশন টাচ করার পর আমরা এটাকে একদম লাস্ট সাইডে চলে আসবে স্ক্রল করে। এখান থেকে আমরা এই ভিগনিটি যে আছে এই অপশন আমরা টাচ করব। এই অপশন টাচ করার পরে এখান থেকে আমরা SQRT যে অপশনটি দেখতে পাচ্ছি, আমরা এই অপশন টাচ করব। এই অপশন টাচ করার পরে এটাকে আমরা আমাদের অ্যাডজাস্ট মতো বাড়িয়ে নেব। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এটা আপনি কতটুকু রাখতে চান সেভাবে রাখবেন। তো আমি এটাকে -6 করে দিচ্ছি। ফেড চাইলে আপনি বাড়াতে পারেন, এটা আমি সাজেস্ট করবো ফুল করে দিবেন, তাহলে আপনার HDR হবে। তো তারপর টিক মার্কে টাচ করে ওকে করে দেবেন। তো বন্ধুরা, আমাদের ফটোটা ছিল আগে ঠিক এরকম, আমরা এডিট করার পরে ফটোটা হয়ে গেছে আমাদের এরকম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিবেন, কারণ আমি আপনাদের মাঝে সবসময় এই ধরনের নতুন নতুন ট্রেন্ডিং ভিডিওগুলো নিয়ে আসি।